আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ঢাকা ইনকাম বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনারা একটি মেটাম্যাক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা মেটাম্যাক্সে আরপিসি অ্যাড করবেন এবং কিভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেট থেকে মেটাম্যাক্স ইম্পোর্ট করবেন। তো বন্ধুরা, আমরা ইতিপূর্বে এয়ারড্রপ সম্পর্কে এ টু জেড গাইডলাইনে একটি সিরিজ করেছি। তো যারা ভিডিওগুলো মিস করেছেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সকলেই দেখে নেবেন। তাহলে আপনারা এয়ারড্রপ সম্পর্কে এ টু জেড সমস্ত কিছু বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওতে রয়েছে মেটাম্যাক্স সম্পর্কে এ টু জেড গাইডলাইন। তো যারা নতুন, সকলেই এই ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আজকের এই ভিডিওতে মেটাম্যাক্সের এ টু জেড গাইডলাইন রয়েছে। মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের টাকা ইনকাম বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সকলে টেলিগ্রামে জয়েন করে নেবেন। জয়েন করার পরে আপনারা চ্যানেলটি ট্যাপ করে ধরে রাখবেন, তারপর উপর থেকে এই যে পিন আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের চ্যানেলটি পিন হয়ে যাবে। তো আপনাদের কোনো আপডেট মিস হবে না, কেননা আমরা সকল এয়ারড্রপ আমরা টেলিগ্রামেই শেয়ার করে থাকি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল কাজে যাই। প্রথমে আপনারা প্লে স্টোর থেকে মেটাম্যাক্স অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে। ডাউনলোড করার পর আপনারা ওপেনে ক্লিক করবেন। অ্যাপসটি ওপেন করার পরে আপনারা এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। তো গেট স্টারে ক্লিক করার পরে তো বন্ধুরা, তো এটা মেটাম্যাক্সের সিকিউরিটির কারণে তো ব্যাকগ্রাউন্ড অফ করা। তো আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক দেখাবে। তো আমি আপনাদের সুবিধার্থে কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছি, তো আমি এগুলো স্ক্রিনশটগুলো শো করতেছি। গেট স্টারে দেওয়ার পরে আপনাদের এখানে এরকম পেজ শো করবে। তো এখানে রয়েছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এবং ইম্পোর্ট ওয়ালেট। তো আপনারা কি করবেন, এখানে ইম্পোর্টও করতে পারবেন, নিউ অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন। তো প্রথমে এসে আপনারা কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো এখানে আপনারা ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। তো এখানে মূলত আপনার পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে অবশ্যই পাসওয়ার্ডটি স্ট্রং দিবেন। তো আমি এখানে নর্মাল পাসওয়ার্ড ইউজ করছি, যার জন্য দেখেন এখানে পাসওয়ার্ডটি উইক দেখাচ্ছে। তো আপনারা এখানে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন। পাসওয়ার্ড ইউজ করার পরে ক্রিয়েট এ পাসওয়ার্ডে ক্লিক করবেন। দেন আপনাদের এরকম পেজ আসবে। তো এখানে আপনারা পেজগুলো আপনারা যেখানে যে নোটিশগুলো করছেন তো এগুলো ফলো করবেন। তো ওখানে বলতেছে যে আপনার সামনে রিক্সের কিছু রিকভারি ফেজ আসবে, তো এগুলো নিয়ে বলছে মূলত। তো এখানে আপনারা স্টার্টে ক্লিক করে দিবেন। তো স্টার্টে ক্লিক করার পরে তো পুনরায় আবার এরকম পেজ আসবে। তো এখানে আপনারা পুনরায় স্টার্টে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে যেই ফ্রেজগুলো ওইগুলো আপনারা এখানে ভিউতে ক্লিক করবেন। তো ভিউতে ক্লিক করার পরে আপনাদের এরকম 12 ডিজিটের ফ্রেজ শো করবে। তো আপনারা এগুলো খুবই সংরক্ষণ করে রাখবেন, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ এইগুলোর মধ্যে আপনার যেই ওয়ালেটের রিকভারি ফ্রেজ তো এগুলোই রয়েছে। তো আপনারা এগুলো যদি হারিয়ে ফেলেন তাহলে আপনারা আপনাদের যেই মেটাম্যাক্সের যেই অ্যাক্সেস তো অ্যাক্সেস হারিয়ে ফেলবেন। তো এখানে আপনারা খাতায় লিখে রাখবেন অথবা আপনারা কপি করে রাখবেন। তো এখানে মূলত কপি করার সিস্টেম নেই, তো আপনাদের লিখে রাখতে হবে। তো লিখে রাখার পরে আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে তো এখানে দেখেন যেই 12 ডিজিটের ফ্রেজগুলো রয়েছে তো এগুলোই মূলত এখানে রয়েছে, কিন্তু এখানে সিরিয়ালভাবে নেই, আপনাদের সিরিয়ালভাবে বসাতে হবে। যেমন এখানে আপনার এই যে 1 নাম্বারে ছিল, যেটা 2 নাম্বারে ছিল, যে 3 নাম্বারে ছিল, যেটা এই যে এখানে মূলত এগুলোই রয়েছে। দেখেন আমি এই যে এখানে প্রথম রয়েছে এই যে গ্যাস, তারপরে নিচে রয়েছে বেল্ট। তো এখানে এই যে দেখেন আপনারা এখানে ক্লিক করবেন ফার্স্টে এই যে গ্যাস, তারপরে এই যে বেল্ট, কোথায় এই যে বেল্ট। তো এখানে মূলত এভাবে উল্টাপাল্টাভাবে আছে, আপনারা এখানে ক্লিক করলে অটোমেটিকলি ওই জায়গায় ওইগুলো চলে যাবে। তো এগুলা এইরকমভাবে সম্পূর্ণগুলো 12 ডিজিট ক্লিক করার পরে আপনাদের এরকম কমপ্লিট দেখাবে, এখানে কমপ্লিট ব্রেকআপ দেখাবে, সাকসেস লেখা দেখাবে। তো আপনারা কমপ্লিট ব্রেকআপে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের কংগ্রাচুলেশন জানাবে, দেন আপনারা ডানে ক্লিক করবেন।
ডানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম পেজ আসবে, তার মানে আপনাদের মেটাম্যাক্স অ্যাকাউন্ট ক্রিয়েটেড হয়ে গিয়েছে। তো এখন আসি আপনারা কিভাবে আপনার যে এই ট্রাস্ট ওয়ালেটের যে ফ্রেজগুলো রয়েছে তো এগুলো দিয়ে আপনারা কিভাবে ইম্পোর্ট করবেন। তো তার জন্য আপনাকে প্রথমে যেতে হবে ট্রাস্ট ওয়ালেটে, চলে যায় ট্রাস্ট ওয়ালেটে। তো ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আপনারা আপনাদের যেই ওয়ালেটটি মানে ইম্পোর্ট করবেন, তো এখানে আমার অনেক ওয়ালেট রয়েছে। তো আপনারা যে ওয়ালেটটি আপনারা ইউজ করেন, যেটি ইম্পোর্ট করবেন, এখানে এই ওয়ালেটের এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। আমি এই ওয়ালেটটি ইম্পোর্ট করব। তো এখানে ক্লিক করার পরে আপনাদের এই যে শো রিকভারি ফ্রেজ যে লেখাটি আছে, এই যে এখানে এখানে ক্লিক করবেন। তারপরে এখানে ব্ল্যাক দেখাবে, নিচে টিক মার্ক করবেন, টিক মার্ক করে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ঠিক এই যে এই জায়গার মধ্যে আপনারা কপি লেখা পাবেন, এখান থেকে কপি করবেন। কপি করার পরে পুনরায় চলে যাবেন মেটাম্যাক্সে। তো সরি, যেহেতু আমার এটা অলরেডি মানে অ্যাকাউন্ট ক্রিয়েটেড করা আছে, তো এখানে তো আর ইম্পোর্ট করার অপশন নেই। তো প্রথমে আপনাকে ইম্পোর্ট করতে হবে। তো আমি এটা ক্লিয়ার ডাটা করে আমি নতুন করে দেখাচ্ছি। মেটাম্যাক্সে ওপেন করার পর আপনারা এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। তো আমি প্রথমে বলছি এখানে ব্যাকগ্রাউন্ডটি ব্লক করাল মেটাম্যাক্সের সিকিউরিটির কারণে, তো তার জন্য এখানে ব্ল্যাক দেখাবে। তো আমি স্ক্রিনশট হিসেবে দেখাচ্ছি আপনাদের। গেট স্টারে ক্লিক করার পরে আপনারা এখানে যে ইম্পোর্টের যে সিক্রেট রিকভারি ফ্রেজ আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এরকম পেজ আসবে। তো এখানে আপনারা কি করবেন, এখানে আপনার যেই ফ্রেজগুলো রয়েছে, তো এখানে এগুলো কপি করে এখান থেকে পেস্ট করে দিবেন। দেন আপনারা এখানে পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটি পুনরায় এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনারা এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটি ইম্পোর্ট হয়ে যাবে। তখন আপনারা আপনাদের যেই ট্রাস্ট ওয়ালেটের যে ফ্রেজগুলো রয়েছে, তো আপনাদের যে ওয়ালেটের যে অ্যাড্রেসটি রয়েছে, তো এখানে আপনারা অ্যাড্রেসটি মিলিয়ে নেবেন, দেখবেন অ্যাড্রেসটি সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে আপনারা মনে করবেন আপনাদের ওয়ালেটটি ইম্পোর্ট হয়ে গিয়েছে। এখন আমাদের তো ইম্পোর্ট হয়ে গেল, অ্যাকাউন্ট হয়ে গেল। এখন আপনারা আসি কীভাবে আপনারা আরপিসি অ্যাড করবেন, যেটা খুবই ইম্পর্ট্যান্ট মেটাম্যাক্সের কাজের জন্য। তো আরপিসি অ্যাড করার জন্য আপনারা প্রথমে এই উপরে এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে চলে যাবেন সেটিংয়ে। সেটিংয়ে আসার পরে তো এখানে যাবেন এই নেটওয়ার্কে, যে নেটওয়ার্কে ক্লিক করবেন। নেটওয়ার্কে ক্লিক করার পরে এখান থেকে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন। তো অ্যাড নেটওয়ার্ক ক্লিক করার পর আপনাদের প্রয়োজন হবে যেই আপনি যেই ওয়ালেটের যেই টোকেনের আরপিসি অ্যাড করবেন, তো ওই টোকেনের আরপিসিগুলোর ডিটেলসগুলো, তো এগুলো আপনারা কোথায় পাবেন, আপনারা চলে যাবেন আমার টেলিগ্রামে। টেলিগ্রামে আসার পরে আপনারা এখানে লিখবেন আরপিসি। আরপিসি লিখে এখানে শুধু ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে অনেকগুলো আরপিসি শো করবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আরপিসি এসে গেছে। তো আপনারা এখান থেকে প্রথমেটাই সিলেক্ট করি, যেমন বিনান্স স্মার্ট চেইন। তো এখানে ক্লিক করলে অটোমেটিকলি কপি হয়ে যাবে। তো কপি হলে আমরা চলে যাব আমাদের মেটাম্যাক্সে। তো এখানে আসার পরে আপনারা এখানে নামটি পেস্ট করে দিবেন। দেখেন আরপিসি ইউআরএল, এই যে দেখেন নিচে আরপিসি ইউআরএল আছে, এখানে ক্লিক করবেন। তো এটাও কপি হয়ে যাবে। তো এটাও দিয়ে দিই আমি। তারপরে তো আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গিয়েছে। তো আপনারা এখানে তারপর আপনারা অ্যাডে ক্লিক করবেন। তো দেখেন অ্যাডে ক্লিক করার পরে আমার যেই বিনান্স স্মার্ট চেইনের যেই ওয়ালেটটি রয়েছে, যেই টোকেনটি রয়েছে, এখানে ওয়ালেটে অ্যাড হয়ে গিয়েছে। দেখেন আমার এখানে ডলার ছিল কিছু $4 মতন। তো এখানে এগুলো শো করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা আরপিসি অ্যাড করবেন। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সকলে এই টেলিগ্রামে জয়েন করে নেবেন এবং
আজকের মতো এখানেই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তা আল্লাহ হাফেজ।